হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালোই আছি। কয়েকদিন ধরেই বোন বায়না করছে, দিদি চল কিছু হ্যান্ডমেড চুড়ি বানাই। তো আর কি, যেমন ভাবা তেমনি কাজ, দুই বোনে কোমর বেঁধে বসে পড়লাম আজকে চুড়ি বানানোর জন্য। এই দেখো, বোন একটা আঠার কৌটো পরিষ্কার করে নিচ্ছে, ওর মধ্যে চুড়ি রাখবে বলে। ওর খুব ইচ্ছা যে আমরা দুজনে মিলে চুড়ি বানাই। এই দেখো, ও ভাবছে যে এই কালো চুড়িটা আগে করবে নাকি সাদাটা করবে। ও বলছে কালো কাপড়টা দিয়ে আগে চুড়ি করি। আমি বলছি না, আগে সুতো চুড়ি হবে। দুই বোনে এইসব কথা বলতে বলতে কাজ করতে শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, চুড়ির ধারে ধারে হালকা হালকা কাঁটা কাঁটা ছিল, ওই জন্য একটুখানি ব্লেড দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে সুতোগুলোকে আমরা কি করছি, ফাঁস দিয়ে নিচ্ছি। এরপর আমরা অল্প অল্প করে আঠা দিয়ে নেব আর সুতোটাকে সারা চুড়িতে জড়াবো। এগুলো তো বন্ধুরা আমার বোন অনেক দিন ধরেই বলছে, দিদি চল হ্যান্ডমেড কিছু চুড়ি বানাই। ওর আবার হ্যান্ডমেড চুড়ি খুব পছন্দের। এবার এই প্লাস্টিকের চুড়িগুলো তো আমার কাছে ছিল না, কোথায় পাবো ভাবছিলাম অনেক দিন ধরে। তারপরে একদিন অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করতে করতে মিশোতে দেখতে পেলাম। তখন আমি এই চুড়িগুলো মিশো থেকে 50টা কিনে নিলাম। তারপর এই চুড়িগুলো দিয়ে আমরা হ্যান্ডমেড চুড়ি বানানো শুরু করে দিলাম। এইগুলো আমরা সুতির সুতো দিয়েই করেছিলাম। এই সুতির সুতোগুলো তোমরা যে কোনো স্টেশনারির দোকানে গেলেই পেয়ে যাবে। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকখানি সুতো জড়ানো হয়েই এলো। একটা চুড়িতে অল্প অল্প করে আঠা দেবো আর অল্প অল্প করে সুতোটাকে জড়িয়ে নেবো। খুব টাইট করে জড়াতে হবে, নইলে ফাঁকা হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। বন্ধুরা, তোমাদের আমি এই ভিডিওটার মাধ্যমে কিভাবে হ্যান্ডমেড চুড়ি বানাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আর আমাকে একটু সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চুড়িটা প্রায় কমপ্লিটই হয়ে এলো। এবার খুব ভালো করে আঠা দিয়ে দিতে হবে, নইলে পরে সুতোগুলো খুলে যাবে। চুড়িটা বানানো হয়ে যাওয়ার পরেও তোমরা অবশ্যই সারা চুড়িতে অল্প অল্প করে আঠা পেস্টিং করে দেবে, তাহলে চুড়ির আর সুতোটা কখনোই খুলবে না। এই দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে আঠা পেস্টিং করে নেওয়ার পরে ওই সুতোটাকে অল্প করে ব্লেডের মাধ্যমে কেটে দিলাম। এরপর আর একটুখানি আঠা পেস্টিং করে দিচ্ছি যাতে চুড়িটা খুব লং লাস্টিং হয়। এই দেখো, একইভাবে আমি লাল দুটো চুড়ি বানিয়ে নিলাম, আকাশি চুড়ি বানিয়ে নিলাম, একইভাবে অনেকগুলো চুড়ি আমি বানিয়ে নিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।